हरे कृष्ण। तो आज আমরা श्रीमद् भगवद गीता सप्तदश अध्याय श्रद्धात्रय विभाग जो अध्ययन शुरू करब। अर्जुन उवाच जे शास्त्र विधि मुच्छिज्य जजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्यमाह रजस्तमः। अनुवाद। हे कृष्ण, যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? তাৎপর্যের এক লাইন পড়ি, দুই লাইন পড়ছি। চতুর্থ অধ্যায়ের 39তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নীত হয়ে পরম শান্তি এবং সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। সেখানে বলা হয়েছে যে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়। এখানে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। আমরা চতুর্থ অধ্যায়ে এই 39 নম্বর শ্লোকে পেয়েছিলাম যে শ্রদ্ধা সহকারে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যার শ্রদ্ধা রয়েছে সেই একমাত্র জ্ঞান লাভ করতে পারে। যার শ্রদ্ধা নেই সে কখনো পারে না। যার মধ্যে সংশয় রয়েছে সেই সংশয় আত্মা বিনশ্যতি। তো এখানে আমরা এই ষোড়শ অধ্যায়ের আমরা শেষ করেছিলাম কোথায়? যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলেছেন যে শাস্ত্র নির্দেশ অনুসরণকারীদের দেবতা এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ও অবজ্ঞাকারীদের অসুর বলে প্রতিপন্ন করা হয়েছে। এক কথায় ওখানে উত্তর দেওয়া হয়েছিল যারা যে শাস্ত্র বিধি মুচ্ছিজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। যেরকম চতুর্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা হয়েছে পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সে পরাশান্তি লাভ করতে পারে যার শ্রদ্ধা রয়েছে। আর এখানে 16 অধ্যায়ে আমরা পড়লাম যে যার শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, শাস্ত্রের নীতি নিয়মকে উচ্ছৃজ্য মানে পরিত্যাগ করে, মানে না, সেই সমস্ত ব্যক্তিদের কি হচ্ছে? যা শাস্ত্র বিধিমুচ্ছিজ্য বর্ততে কামকারত, মানে তাদের খেয়াল খুশির মতো তারা কর্ম করে, শাস্ত্র নির্দেশকে না মেনে ন সিদ্ধি, তারা জীবনে সিদ্ধি লাভ করতে পারে না। অবাপ্নতি ন সুখম ন পরাগতি, তারা শান্তি লাভ করতে পারে না, সুখ লাভ করতে পারে না, এবং পরাগতি জীবনের শেষে যে তার যে গন্তব্যস্থল ভগবান ধাম জীবের সেটিও লাভ করতে পারে না। অপরপক্ষে যারা শাস্ত্র বহির্ভূত কোনো বিধান বা নীতির প্রতি শ্রদ্ধাশীল, তারা কি করতে পারে? তারা এই যে 15 অধ্যায়ের যে অশ্বত্থ বৃক্ষের বর্ণনা করা হয়েছে, এই বৃক্ষের যে কোনো অবস্থানে সে অবস্থিত, তারা সত্য রজ নাকি তমগুণে অধিষ্ঠিত
সেটা স্পষ্টভাবে বুঝতে পারে এবং ধীরে 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 সে কি করতে পারে, এই সুদৃঢ় মূল যে বৃক্ষর মূলকে ছেদন করে সে ভগবানের ধাম প্রবেশ করতে পারে। যে ভগবানের ধাম হচ্ছে ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তৎ ধাম পরমম, সেই কথা বলা হচ্ছে। তো এই সপ্তদশ অধ্যায়ে আমরা যদি দেখি, এই সপ্তদশ অধ্যায়ের সর্বমোট 28টি শ্লোক রয়েছে। 28টি শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে 1 থেকে 7 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বর্ণনা করেছেন যে মানুষের ভাগ্য এবং উপাসনার ধরন নির্ধারিত হয় তার গুণের ভিত্তিতে। এই অধ্যায়ের নাম যে করা হয়েছে, নামটা কি? শ্রদ্ধা ত্রয়। ত্রয় মানে হচ্ছে 3। তো শ্রদ্ধা ত্রয়, শ্রদ্ধা কত রকমের? 3 রকমের। সেটা কার উপরে নির্ভর করে? কিসের ভিত্তিতে? সেটি হচ্ছে গুণের ভিত্তিতে। মানুষের ভাগ্য এবং উপাসনার ধরন নির্ধারিত হয় তার গুণের ভিত্তিতে। যে যে গুণে অবস্থান করছে সেই গুণ অনুসারে তার শ্রদ্ধার উদয় হয়, বা সেই গুণ অনুসারে তার খাদ্য। 1 থেকে 7 নম্বর শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে। 8 থেকে 10 নম্বর শ্লোকে এই গুণ অনুসারে যে শ্রদ্ধা যে 3 রকমের, আর 3 রকমের খাদ্য তার কথা বর্ণনা। 11 থেকে 13 নম্বর শ্লোকে এই গুণ অনুসারে তার যজ্ঞের বর্ণনা, মানে গুণ অনুসারে শ্রদ্ধা হয়, সেই শ্রদ্ধা সে 3 রকমের যজ্ঞ সম্পাদন করে। 14 থেকে 19 নম্বর শ্লোকে সেখানে এই বিভিন্ন গুণে অবস্থানকারী ব্যক্তি তপস্যার কথা বলা হচ্ছে। তারা কীরকম, কে কীরকম তপস্যা করে, কি মনোভাব নিয়ে তপস্যা করে। তারপরে 20 থেকে 22 নম্বর শ্লোকে দানের কথা, 3 রকম দানের কথা। আর 23 থেকে 28 এই অধ্যায়ের উপসংহারে বর্ণনা করা হচ্ছে যে আমরা যা কিছু কর্ম করি যদি সেটা ওম তৎসৎ এর উদ্দেশ্যে যদি করা হয়, অর্থাৎ কৃষ্ণ সেবার উদ্দেশ্যে যদি সেই কর্ম সম্পাদন করা হয়, তাহলে সেই সমস্ত কর্মের দোষ মুক্ত হয়, দোষ থেকে মুক্ত হতে পারে। তো পরপর আমরা আলোচনা করব। আজকে এই 1 নম্বর শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে, এখানে প্রথমেই বলেছেন অর্জুন প্রশ্ন করেছেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে তাদেরকে অসুর ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। অসুর মানে রাজসিক, তামসিক তারা। আর যারা শাস্ত্রবিধি মানে, যার শ্রদ্ধা রয়েছে, তারা দৈব সম্পদ অর্থাৎ সাত্ত্বিক গুণবিশিষ্ট। এখন অর্জুনের মানে প্রশ্ন যে এরকম ব্যক্তি দেখা যায় যে ব্যক্তির মধ্যে শাস্ত্রবিধি মানে না, কিন্তু তার মধ্যে শ্রদ্ধা দেখতে পাওয়া যায়। এখন শ্রদ্ধা থাকলে তাকে সাত্ত্বিক বলা হচ্ছে, আর শ্রদ্ধা না থাকলে তাকে অসুর বলা হচ্ছে। তাহলে এরকম ব্যক্তি আছে শাস্ত্র মানে না কিন্তু শ্রদ্ধা আছে, তাহলে তার সেই শ্রদ্ধাটা কোন গুণের মধ্যে পড়ছে? সেটা সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক?
তো অর্জুন এখানে জানতে চাইছেন যে যা শাস্ত্র বহির্ভূত কোনো পদ্ধতি শ্রদ্ধার সাথে অনুশীলন করে তাদের অবস্থান কোথায়? যারা কোনো মানুষকে শ্রদ্ধাবশত ভগবান বলে পুজো করে, অত শ্রদ্ধা আছে। আপনি বললেন যে শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, না বলা হচ্ছে। তো শ্রদ্ধা আছে, তার কিসের শ্রদ্ধা? এরকমও হতে পারে যে কোনো একজন ব্যক্তির প্রতি তার শ্রদ্ধা, তাকেই সর্বেশ্বর বা সবকিছু বলে মনে করে। তাহলে সেটা কিরকম হবে? তার সেই উপাসনা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক। কোনো ব্যক্তিকেই ভগবান বলে পুজো করছে বা গুরুদেবকেই ভগবান বলে পুজো করছে, আর ভগবান বলে আলাদা করে কারো আমার দরকার নেই, তাহলে সেই রকম ব্যক্তির শ্রদ্ধাটা কোথায়? মানে কোন ক্যাটাগরিতে আমরা ধরব? তারা কি জীবনে কখনো সিদ্ধি লাভের স্তরে উন্নীত হতে পারে? আর যারা শাস্ত্রের বিধি নিয়ম পালন করে না, কিন্তু দেবদেবী ও প্রতিষ্ঠিত মানুষকে শ্রদ্ধার সাথে পূজা করে, তাদের প্রচেষ্টা কি সফল হয় নাকি সেটা ব্যর্থ হয়? প্রশ্নগুলো ঠিক আছে না? প্রশ্নগুলো অর্জুন আমাদের হয়ে প্রশ্নগুলি করেছে। অর্জুনের এই সম্বন্ধে ভালোভাবে জ্ঞান ছিল এই বিষয়ে, কিন্তু আমাদের মতো যারা রয়েছেন তাদেরকে এই বিষয়গুলিকে স্পষ্ট করার জন্য এই প্রশ্ন তুলে ধরেছেন। তো অর্জুনকে আমাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রশ্ন তিনি করে দিয়েছেন, তাই না? তো 2 নম্বর শ্লোক আমরা পড়ব। 2 নম্বর শ্লোক দেখুন, ভগবান উত্তর দেওয়া শুরু করেছেন। শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। অনুবাদ: শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। ভগবান বলছেন, হে অর্জুন, দেহী মানে আত্মা বা মানুষের, ব্যক্তির তার স্বভাব অনুসারে 3 রকমের শ্রদ্ধা হয়ে থাকে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এখানে প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে যারা শাস্ত্রের বিধিবিধান সমূহ জানার পরও আলস্যবশত অনুশীলন করা থেকে বিরত থাকে, তারাই গুণের দ্বারা পরিচালিত হয়। মানে শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে, সেটাকে যে পালন করে সে তো সত্যগুণে বা ধীরে ধীরে সে শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হয়, গুণের ঊর্ধ্বে উঠে যায়। কিন্তু যারা নিয়ম রয়েছে, জেনেছে, জানার পরেও সেটাকে আলস্যবশত, গুরুত্ব না দেওয়া বা তা সেটা করার থেকে বিরত থাকা, সে অবশ্যই এই গুণের দ্বারা পরিচালিত হবে। তার মানে এখানে বলা হচ্ছে যে মানুষ গুণের অধীন হয়, আর গুণের অধীন হয়ে কর্ম করে, আবার পরবর্তী পূর্বকৃত কর্ম অনুসারে এখন সেইভাবে কর্ম করছে। এখন যে কর্ম করছে আবার পরবর্তী জীবনে আবার পরবর্তী জন্মে আবার সেরকম কর্ম করবে, সে কথা বলা হচ্ছে। তো এটা সম্বন্ধে সমাধান দিয়েছেন শ্রীল প্রভুপাদ
যে সদ্গুরুদেবের সহায়তায় তাদের শাস্ত্রের বিধিসমূহ যথাযথভাবে অনুশীলন করার মাধ্যমে সাবধানতার সাথে সব বিষয়ের বিচার বিবেচনা করা, এটা আমাদের উচিত। সুবুদ্ধির দ্বারা পরিচালিত হওয়া উচিত। গুরুদেবের সান্নিধ্যে থাকা উচিত। জড়া প্রকৃতির বিশেষ কোনো গুণের প্রতি অন্ধবৎ বিশ্বাস বা শ্রদ্ধা অর্পণ করলে যথার্থ সিদ্ধি লাভের স্তরে কখনোই উন্নীত হওয়া যায় না। আমি মনে মনে একটা চিন্তা করলাম, বা ফল্লা অমুক ব্যক্তি একজন কিছু করছে, আমি তাকে দেখে আমি বাস করতে শুরু করে দিলাম। অন্ধবিশ্বাসের মতো করা যাবে না, সেটা সাবধান করে দিয়েছে। পরবর্তী শ্লোক, সত্তানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময়ং পুরুষ যো শ্রদ্ধা স এব স। অনুবাদ, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। জানে যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম। তাহলে এখানে আলোচনা করা হচ্ছে কি, মানে গুণভেদে মানুষের সঙ্গ, মানে আমি যে গুণের সেই রকম মানুষের সঙ্গ করব। যে নেশা করে সে কার কাছে যাবে? যারা নেশা করে তার বন্ধু বান্ধব জুটে যাবে। যদি নাও থাকে তার, সে যদি ওই ভিন দেশেও যায়, মানে অপরিচিত দেশেও যায়, সেখানে তার সেই রকম বন্ধু জুটে যাবে। যারা ভক্ত, আমরা দেখি যারা ভক্ত, সে এমন জায়গায় গিয়েছে সেখানে কাউকে চেনে না, কিছু না, কিন্তু ভগবান তাকে এমন করে দিয়েছে, দু একজনের সঙ্গে এরকম সৎ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছেন, তার ফলে তার সেই যে পরিবেশ সেটাকে সে রক্ষা করতে পারছে। তো এখানে বলা হচ্ছে তার গুণ অনুসারে সেই রকম তার সঙ্গ জুটে যায়। আর যখন সেই সঙ্গের মধ্যে পড়ে তখন সেই গুণ পুষ্টি হয় আরো সেইভাবে সে দিয়ে যেতে থাকে সেই গুণের কার্যকলাপের দিকে। তো যাই হোক, তো পরবর্তী শ্লোকে আমরা যাব। সার সংক্ষেপ আলোচনা করছি আমরা, তো সার সংক্ষিপ্ত আলোচনা করব। 4 নম্বর শ্লোক, যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশি রাজসঃ প্রেতান ভূত গণশ্চান্যে যজন্তে তামসা জনাঃ। সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। হ্যাঁ, তাহলে কে কার পূজা করতে ভালোবাসেন? যে যার পূজা করতে ভালোবাসেন, তার মানে এখান থেকে বুঝে নিতে হবে যে আমি কোন গুণের। থার্মোমিটার দিয়ে দিয়েছে। এখন এই জগতে যে যার পুজো করছে আমরা এখান থেকে বুঝে নেব কে সত্যগুণের উপাসক, কে রজগুণের উপাসক, কে তমগুণের উপাসক। হ্যাঁ, সত্যগুণে যারা, তারা দেবতা উপাসনা করবে, বা শুদ্ধ সত্যের যদি আর একটু মানে কি বলে, সত্যের পরিমাণ যদি বেশি থাকে, অনেক সময় কি হয় সত্যের মধ্যে মিশ্রিত থাকে, মানে সত্যগুণ রজগুণ তমগুণ এটা তো মিশ্রণ কাজ করে। তো দেব উপাসনা বা ভগবত উপাসনা, যারা রাজসিক যক্ষ রাক্ষসদের পূজা করে, আর যারা তামসিক ভূত প্রেতের পূজা করে নাকি। আমাদের কয়েকদিন আগে
ওই মন্দিরে কিছু ক্লাস হচ্ছিল, এই ব্রহ্মা যে সৃষ্টি করেছেন সেই ভূত প্রেতের কথা আলোচনা হচ্ছিল কয়েকদিন পর পর। ভূত প্রেতের উপাসনা করে। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে এই সত্যগুণের উপাসক বিশেষ কোনো উদ্দেশ্যে যারা সত্যগুণের উপাসক দেব দেবীদের যে উপাসনা করছে, কিন্তু কোনো একটা উদ্দেশ্য নিয়ে করছে, কোনো কিছু পাবে। হয়তো কেউ হয়তো যেরকম ব্রহ্মার উপাসনা করছে, কেউ বা শিবের উপাসনা করছে, কেউ চন্দ্রের উপাসনা করছে, কেউ ইন্দ্রের উপাসনা, কেউ সূর্যের উপাসনা ইত্যাদি। যারে উপাসনা করুক তার একটা কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো একটা লাভের আশায় সেই দেবতার পূজা করছে। আর যারা রজগুণে, তারা অসুর, যক্ষ, রাক্ষস, তাদের পুজো করে। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন এখানে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক লোক হিটলারের পুজো করছিল। হিটলারের পুজো করছে কেন? না, হিটলার হচ্ছে সব থেকে শক্তিশালী, এত বিশাল কিছু করেছে। হিটলার কোথায় ছিল? জার্মানির না? তো আর যারা তমগুণী, তারা ভূত প্রেত, মৃত ব্যক্তির কথা বলছে প্রভুপাদ, যৌনাচার ইত্যাদির পূজা করে তারা। এখানে শিল প্রভুপাদ মানে কনক্লুশন দিয়েছেন যে এই যে গুণেই আমরা থাকি সেই গুণের আরাধনা করব। ভূত প্রেতের আরাধনা করি, বা যক্ষ রাক্ষসের উপর আরাধনা করি, বা দেব উপাসনা করি, যারই উপাসনা করি না কেন, আমরা এই গুণের মধ্যেই থাকছি। আর গুণের এদের থেকে যা ফল লাভ করব এই জড়জগতের মধ্যেই সেটা ভোগ করতে হবে এবং এই জড়জগতের মধ্যেই থাকতে হবে। কিন্তু কেউ যদি জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে চায়, নিজেকে পরিশুদ্ধ হতে চায়, তাহলে কি করতে হবে? ভগবানকে পুজো করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। ভগবান বলতে ভগবান কৃষ্ণ, মহাপ্রভু, রামচন্দ্র, নরসিংহদেব, ভগবান বিষ্ণু তত্ত্বের আরাধনা করতে হবে। তাহলেই সে ধীরে ধীরে একজন গুণমুক্ত হতে পারবে। আর ভগবদ্গীতা ভগবান একজন কথা বলেছেন যে তোমাকে গুণের ঊর্ধ্বে উঠতে হবে। কি 45 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ে সেখানে বলছেন যে হে অর্জুন, তোমাকে নিস্ত্রয় গুণ্য হওয়ার জন্য, হে অর্জুন তুমি নিস্ত্রয় গুণ্য, এই গুণের ঊর্ধ্বে উঠতে হবে, গুণের ঊর্ধ্বে উঠতে হবে। তো সেটা সম্ভব একমাত্র যদি কেউ ভগবত আরাধনা করে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে, তবেই সে এই গুণ থেকে, গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবে। 5-6 একসাথে। অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্যন্তে যে তপো জনাঃ দম্ভাহংকার সংযুক্তঃ কামো রাগ বলান্বিতঃ কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমচেতসঃ মাম চৈবান্তঃ শরীরস্থং তান বিদ্যানাসুরা নিশ্চয়ান। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে ও অন্তরস্থ পরমাত্মাকে
ক্লেশ প্রদানপূর্বক শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, অসুরের সংজ্ঞা দেওয়া হচ্ছে। হ্যাঁ, 4টি বিষয় বলা হচ্ছে এখানে। কোনো শাস্ত্রে উল্লেখ নেই এমন তপশ্চর্যা ও কৃষ্ণ সাধনের পথ আবিষ্কার ও অনুশীলন করে তারা, দম্ভ ও অহংকারের সাথে তা পালন করে, কামনা ও আসক্তির বশবর্তী হয়ে তা করে, আর মূঢ়তাবশত নিজেদের দেহস্থ ভূত সমূহ মানে নিজের আত্মাকে কষ্ট দেয় এবং হৃদয়স্থ পরমাত্মাকেও ক্লেশ প্রদান করে, শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে। এই ধরনের কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানকে অবমাননা করা হয়, কারণ তাতে শাস্ত্র নির্দেশ অমান্য করা হয়। তাহলে এখানে অসুরদের কথা বলা হচ্ছে যে অশাস্ত্রীয় যারা মন গড়া ব্রত এবং তপশ্চর্যা করে, এই ধরনের ব্রত হচ্ছে কি, যেমন আমরা দেখতে পাই রাজনৈতিক কিছু লোক বা সামাজিক কিছু লোক তারা স্বার্থ আদায়ের জন্য পার্থিব উদ্দেশ্য সাধনের জন্য কিছু কিছু ব্রত করে। কখনো বা দেখা যায় অনশন ব্রত করছে, কোনো একটা কিছু ব্রত করছে, তো সেটা হচ্ছে কি, সেটা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। পারমার্থিক উন্নতির জন্য এই ধরনের অনশন বা তপস্যা মোটেই অনুকূল বা শুভকর নয়। তপস্যা করা মানে তপস্যার উদ্দেশ্য হবে ভগবানের প্রীতিবিধান। হিরণ্যকশিপুও তপস্যা করেছিল। হ্যাঁ, আমরা দেখি শাস্ত্রে অনেক দেখতে পাই, অনেকে তপস্যা করেছে, তাদের উদ্দেশ্য ছিল আলাদা। কিন্তু ভগবত ভক্তরা যে তপস্যা করে তাদের তপস্যা হচ্ছে একটাই, নিজের শুদ্ধিকরণ এবং ভগবানের সন্তুষ্টি বিধান। ভগবত ভক্তিতে কি করে উন্নতি সাধন করবে, সেই জন্য তপস্যা করা হয়। তো যেরকম যে এই অচেতস শব্দটি এখানে দেওয়া হয়েছে, মানে দিগ্ভ্রান্ত মনোভাব, তাদের যে বুদ্ধি সেই বুদ্ধি স্বাভাবিক নয়। হ্যাঁ, যারা এরকম মানে শাস্ত্রের অনুশাসনকে অবজ্ঞা করে বা অবমাননা করে, তাদের পরিণাম সম্বন্ধে আমরা এর পূর্ববর্তী অধ্যায় পেয়েছি। যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে তাদের অসুরজনিতে তারা নিপতিত হয় বারবার। অসুরজনিত মূঢ়া জন্মনি জন্মনি বলা হচ্ছিল। তো অন্তিমে শ্রীল প্রভুপাদ বলছেন, সদ্গুরুদেবের নির্দেশ মেনে সরাসরি বৈদিক জ্ঞান অনুশীলনের পন্থা অবলম্বন করলে ক্রমান্বয়ে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে। অন্তিম শ্লোক এই সেকশনের, আহারস্ত্বাপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদম ইমং শৃণু। সকল মানুষের আহারও 3 প্রকারে প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা ও দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। তো ভগবান বলছেন, অর্জুন, এখন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই 3 প্রকারের শ্রদ্ধাত্রয়, 3 রকমের শ্রদ্ধা, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই তাদের সম্বন্ধে বিস্তার বলবেন। যে 3 রকমের যজ্ঞ, 3 রকমের তপস্যা, 3 রকমের দান
তিন রকমের আহার ইত্যাদি বর্ণনা করবেন। তা আমরা আগামীকাল থেকে শ্রবণ করব। ঠিক আছে? হরে কৃষ্ণ।